আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি এইচএস ফার্স্ট সেমিস্টার সংস্কৃতের যে সিলেবাস, সেই সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃত ব্যাকরণ। সেই সংস্কৃত ব্যাকরণের প্রথম যে পাঠ রয়েছে সন্ধি, অর্থাৎ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, দুটো পাঠ্যাংশ। আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো স্বরসন্ধির একটা গুরুত্বপূর্ণ টপিক, গুণ সন্ধি। অর্থাৎ সবর্ণ দীর্ঘ যে সন্ধি সেটা আলোচনা করা হয়েছে এর পূর্ববর্তী ভিডিওতে। যদি সেই সবর্ণ দীর্ঘ সন্ধিটি এখনো আপনি না দেখে থাকেন, যদি মনে হয় যে সেটা দেখার প্রয়োজন রয়েছে, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিংক, সেখান থেকে দেখে নেবেন, বা এই ভিডিওটির এন্ডে সেখানেও লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি, আজকের আলোচ্য বিষয় স্বরসন্ধি। চলে আসুন, স্বরসন্ধির একটা গুরুত্বপূর্ণ টপিক হলো গুণ সন্ধি। তো এই গুণ সন্ধি আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলে আসুন, গুণ সন্ধি সম্পর্কে আমরা জিনিসটা ক্লিয়ার করে জেনে নিই বা বুঝে নিই। স্ক্রিনের উপরে রয়েছে গুণ সন্ধি, অর্থাৎ যার সূত্র করা হয়েছে আদ্গুণঃ। প্রথমে সংস্কৃত অক্ষরে সূত্রটি দেওয়া আছে, দ্বিতীয়ত সেই সূত্রটিকে বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে। আদ্গুণঃ সূত্র, সূত্র ধরে ধরে পরীক্ষার উপযোগী করে স্টুডেন্টদের আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি সন্ধি তুলে ধরতেছি। অর্থাৎ আদ্গুণঃ সন্ধিটি পরীক্ষার উপযোগী করে প্রস্তুত করে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, তিনটে স্টেপে এই সন্ধিটিকে ভাঙছি। অ কিংবা আ বর্ণের পর হ্রস্বই দীর্ঘই বা হ্রস্বউ দীর্ঘ বা রি ডবল রি এবং লি থাকলে উভয়ে মিলে গুণ, অর্থাৎ পরবর্ণের গুণ হয়ে থাকে। ঠিক বোঝা গেল না? চলে আসুন একটার পর একটা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে তুলে ধরি। প্রথম স্টেপ তুলে ধরতেছি, যুক্তাক্ষরের পূর্বে যদি অকার কিংবা আকার থাকে এবং যুক্তাক্ষরের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে উভয় মিলে একারে পরিণত হয় এবং একারটি পূর্ব বর্ণে যুক্ত হয়। আরো সহজ করে দিচ্ছি, এই দেখুন যুক্তাক্ষর, যুক্তাক্ষরের আগে অকারান্ত বর্ণ বা আকারান্ত বর্ণ যে কোনো একটা থাকতে হবে। যুক্তাক্ষরের পরে থাকবে কে, হয় হ্রস্বইকার বা দীর্ঘ, হ্রস্বই বা দীর্ঘই। তাহলে এই যুক্তাক্ষরের পূর্বে অ বা আ যাই থাক না কেন এবং যুক্তাক্ষরের পরে হ্রস্বই বা দীর্ঘই যাই থাক না কেন, উভয়ের মিলনে হবে একার। বোঝা গেল? এক্সাম্পল দেখাচ্ছি। দেব, যুক্তাক্ষরের আগে অ আছে, বয়ের সঙ্গে অ, তারপরে রয়েছে হ্রস্বই, তাহলে উভয়ের মিলনে কি হবে, দেবেন্দ্র। এই দেখুন একার। আবার বলছি, নরযুক্ত ইন্দ্র, অ ই ইকুয়াল টু নরেন্দ্র হলো। তারপরে মহা আকার দিচ্ছি, যুক্ত ইন্দ্র ইকুয়াল টু মহেন্দ্র হলো। লতা যুক্ত ইব ইকুয়াল টু লতেব, একার হলো। গণযুক্ত ঈশ, দীর্ঘইকার অকার দীর্ঘইকার গণেশ, একার হলো। পরমযুক্ত ঈশ্বর, পরমেশ্বর, একার হলো। মহাযুক্ত ঈশ্বর ইকুয়াল টু মহেশ্বর, রমাযুক্ত ঈশ ইকুয়াল টু রমেশ। তাহলে আমি কি বললাম, আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা চলে যাব যে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে না, দ্বিতীয় স্টেপে বলা হয়েছে অকার কিংবা আকারের পর হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে ওকার হয় এবং ওকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে আরো সহজ করে দিই, যুক্তাক্ষরের আগে অকারান্ত বর্ণ থাকবে বা আকারান্ত বর্ণ থাকবে এবং যুক্তাক্ষরের ঠিক পরে হ্রস্ব উকার থাকবে, হ্রস্ব বা দীর্ঘও থাকবে, তাহলে উভয়ের মিলনে কি হবে, ওকার হবে। জিনিসটা বুঝে নেওয়া যাক। যুক্তাক্ষরে আগে দেখুন অকার, নীল অকার, যুক্ত যুক্তাক্ষরের পরে হর্ষৌকার, উৎপলম ইকুয়াল টু নীলোৎপলম, ওকার হয়েছে। তারপরে সূর্য অকার যুক্ত উদয় ইকুয়াল টু সূর্যোদয় হয়েছে। মহা আকার যুক্তাক্ষরের আগে, তারপরে উচ্ছ্বাস হর্ষৌকার ইকুয়াল টু মহোচ্ছ্বাস। তারপরে গঙ্গা যুক্ত উদকম গঙ্গোদকম হয়েছে। জল যুক্ত উর্মি জলোর্মি। এক যুক্ত ঊনবিংশতি একোনবিংশতি সিস্টেমে হয়েছে। তারপরে গঙ্গা যুক্ত উর্মি গঙ্গোর্মি।
তারপরে মহা যুক্ত উর্মি, মহর্মি। তাহলে যুক্তাক্ষরের আগে অকার বা আকার থাকতে হবে, আকারান্ত বর্ণ থাকতে হবে, অকারান্ত বা আকারান্ত। যুক্তাক্ষরের পরে যদি হসৌ বা দীর্ঘ থাকে তাহলে এই অ, হসৌ বা আ দীর্ঘ বা যাই থাক না কেন এই উভয়ের মিলনে ওকার হবে, আমরা বুঝলাম। তৃতীয় স্টেপটা বুঝে নেব। তৃতীয় স্টেপে কি বলা হয়েছে? তৃতীয় স্টেপে বলা হয়েছে অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয়ে মিলে অর আদেশ হয়। খুব গুরুত্বপূর্ণ এই গুণ সন্ধির এই নিয়মটি। তাহলে কি বলা হয়েছে? অকার কিংবা আকারের পর রি থাকলে কি হয়? অর হয়। এই অর এর আকার পূর্ববর্ণে যুক্ত হয় এবং র রেফ এ রূপান্তরিত হয়ে পরবর্ণের মস্তকে বসে। দারুণ কথা। চলে আসুন বুঝিয়ে দিচ্ছি। তাহলে যুক্তাক্ষরের আগে অকারান্ত বর্ণ থাকতে পারে বা আকারান্ত বর্ণ থাকতে পারে। যুক্তাক্ষরের পরে একটি মাত্র বর্ণ রি থাকবে, তাহলে অর আদেশ হবে। আবার কি বলেছে? ওই রটা অর অ পূর্ববর্ণে যুক্ত হবে, রটা রেফে পরিণত হবে। চলে আসুন বুঝিয়ে দিই। দেব যুক্তাক্ষরের আগে অ, ঋষি রি রয়েছে, নিয়মের সিস্টেমে রয়েছে, তাহলে কি হবে? দেবর্ষি। ভালো করে দেখুন তো এখানে অর আছে কিনা। দেবর, বর ব, বয়ের সঙ্গে অ আছে আর রটা রেফ হয়ে গেছে। তাহলে দেবর্ষি কিভাবে হয়েছে বোঝা গেল। যে যুক্ত অটা দেবর্ষি, উচ্চারণ করুন দেবর্ষি, দেব অ, দেব অর্ষি, দেবর্ষি। আবার পরম যুক্ত ঋত, পরমর্ত, অর অর আছে, পরমর্ত। হিম যুক্ত ঋত, হিমর্তু, হিমযুক্ত ঋতু, হিমর্তু। মহাযুক্ত ঋষি, মহর্ষি। রাজা যুক্ত ঋষি, রাজর্ষি, অর আছে এখানে। দেবতা যুক্ত ঋষভ, দেবতর্ষভ। তো প্রিয় দর্শক বন্ধু, প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল গুণসন্ধি। এরপরে বৃদ্ধিসন্ধি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো গুণসন্ধি আজকে আপনার পরীক্ষার উপযোগী করে আদগুণহ সূত্রের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করলাম। এই সন্ধি জয়েন্ট অ্যান্ড ডিসজয়েন্ট দুটোই আসতে পারে। প্রথমে দিতে পারে এরকম নরযুক্ত ইন্দ্র, নরেন্দ্র। আবার দিতে পারে দেবেন্দ্র, এটাকে ভাঙতে হবে দেবযুক্ত ইন্দ্র। জয়েন্ট অ্যান্ড ডিসজয়েন্ট দুটোই আসে। তো আদগুণহ সূত্র, গুণ সন্ধির 3টে স্টেপ আপনাকে আপনার মতো করে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।